বন্ধুরা, আজকের গল্প টুনা ও টুনির মৃত্যু। দেখো দেখো টুনি, আমাদের মেয়েটা কত সুন্দর দেখতে হয়েছে, পুরো আমার মতো। না না, আমার মেয়েটা আমার মতোই দেখতে হয়েছে, তোমার মতো দেখতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, তোমার মেয়ে তোমার মতোই দেখতে হয়েছে, এবার খুশি তো? আমি জঙ্গলে যাচ্ছি কিছু খাবার সংগ্রহ করতে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা, খাবার সংগ্রহ করে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই কথা বলে টুনা খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিল। টুনা উড়তে উড়তে অনেকটা দূরে চলে গেল। কিছু দূর যাওয়ার পর টুনা একটি ফলের গাছ দেখতে পেল। সে কিছুটা ফল নিয়ে বাসায় ফিরতে যাবে, এমন সময় জঙ্গলে খুব জোরে বৃষ্টি শুরু হলো। এদিকে টুনা ভাবতে লাগলো, আমাকে যে করেই হোক এই ফলগুলো বাসায় নিয়ে যেতে হবে। ওদিকে টুনি ও আমার ছোট্ট মেয়েটি না খেয়ে বসে আছে। এই কথা বলে টুনা কিছু পাকা ফল নিয়ে উড়তে শুরু করলো। আর এদিকে একটি গাছের ডালে এক দুষ্টু ঈগল বসেছিল। হঠাৎই সে টুনাকে দেখতে পায় আর ভাবতে থাকে, আরে বাস, মেঘ না চাইতেই জল, আজকে আর আমাকে কষ্ট করে শিকার করতে হবে না, আজ একেই যে করে হোক আমাকে ধরতে হবে। এই বলে দুষ্টু ঈগল টুনাকে এক ঝাপটে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ার কারণে টুনা খুবই আঘাত পায়, আর সেই সুযোগে দুষ্টু ঈগল টুনাকে খেয়ে ফেলে। আর এদিকে টুনি চিন্তা করতে থাকে, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, টুনা এখনো কেন বাসায় ফিরলো না? ওর কোনো বিপদ হয়নি তো? এই বলে টুনি টুনাকে খুঁজতে বাসা থেকে বেরিয়ে পড়ে। টুনি উড়ে উড়ে টুনাকে খুঁজতে থাকে। টুনি উড়ে উড়ে কিছু দূর যাওয়ার পর মাটিতে কিছু পালক পড়ে থাকতে দেখে। ও সে নিচে নেমে আসে। সে বুঝতে পারে এটা তো টুনার পালক, তাহলে নিশ্চয়ই টুনাকে কেউ মেরে খেয়ে ফেলেছে। টুনি কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে টুনি বাসায় ফিরে আসে। ও তার মেয়ের কাছে বসে আবারও কাঁদতে থাকে। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। টুনির ছোট্ট মেয়েটিও এখন অনেক বড় হয়েছে। একদিন সকালবেলা টুনির ছোট্ট মেয়েটি টুনির কাছে 3000 টাকা চাইল, বন্ধুদের সঙ্গে পার্টি করবে বলে। ওর কথা শুনে টুনি বলতে লাগলো, শোন মা, আমার কাছে এখন এত টাকা নেই, আমার বয়স হয়েছে, আমি আগের মতো এখন কাজেও যেতে পারি না, আমি তোকে এখন এত টাকা কিভাবে দেব বল? আমার কাছে এত টাকা নেই। টুনির ছোট্ট মেয়েটি রেগে গিয়ে তার মাকে বলতে লাগলো, আমার বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই আমাকে টাকা দিত, তুমি তো আমাকে কিছুই দিতে পারো না, আমার একটা ইচ্ছেও তুমি পূরণ করতে পারো না। এই বলে টুনির মেয়েটি বাসা থেকে বেরিয়ে গেল। ওর মেয়ের কথায় টুনি খুবই কষ্ট পেল। টুনি ওর মেয়ের বলা কথাগুলো ভাবতে লাগলো। ভাবতে ভাবতে ওর বুকে ব্যথা শুরু হলো ও টুনি হার্ট অ্যাটাক করে মারা গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।